আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। সেই যেহেতু কমেন্টটা আমার ওপেন ইউটিউব চ্যানেলে এসছে, খুব খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ যে আপনি কমেন্টটা একেবারে সকলের সম্মুখে করেছেন। তাতে কি হবে, এরকম প্রচুর মানুষ আছে আমাদের জীবনে আশেপাশে যারা হয়তো এই সেম কষ্টটা ভুগছে, কিন্তু যেহেতু কেউ আলোচনা করে না বা কেউ মানে সকলেই ইগো থেকে বা লজ্জা থেকে কেউ প্রশ্নটা করে না যে কেউ কী ভাববে লোকে, তার জন্য তাদের কিন্তু প্রশ্নের উত্তরটা আর জানা হয় না, তো কষ্টটাও নিবারণ হয় না। কিন্তু এরকম কষ্ট কিন্তু আমাদের অনেকেরই রয়েছে। এবার কথা হচ্ছে যে আপনার নাম হচ্ছে সোমা রয় চৌধুরী। প্রথমে আপনাকে ধন্যবাদ জানালাম যে আপনি কমেন্টটা সবার সামনে করেছেন, যাতে আমি সবার সামনেই উত্তরটা দিতে পারি। তো অসম্ভব মানে কঠিন এই বিষয়টা। আমি চেষ্টা করছি এটা আলোচনা করার, ওপর আলোচনা করেই দিতে পারতাম, একটা শর্ট ভিডিও করে বলেই দিতে পারতাম, করছি না। তার কারণ এটা একেবারে জার থেকে বা রুট থেকে না গেলে কিন্তু এই জিনিস বারবার ঘুরে আসে, কর্ম বারবার ঘুরে আসে। কেননা কর্মফল বলে আমরা তো বসে থাকতে পারি না। আমাদের দুঃখ যেমনি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। এবার উপায়টা যদি আমি জেনে শুনে চুপ করে বসে থাকি, তাহলে সেটা কিন্তু আমার কর্মফল খারাপ হবে। তাই একটু সময় নিয়ে বলছি, হয়তো একদিনে শুনতে পারবেন না, 2 দিন 3 দিন ধরে শুনবেন, কিন্তু আমার দিক থেকে আমি চেষ্টা করলাম যে ছোটো করে বলার মতো বলে না দিয়ে একটু ভালো করে আলোচনা করতে। তো যে কথাটা আপনি আপনার বোনের সম্বন্ধে লিখেছেন সেটা আগে একটু বলি। আপনার বোন একটি ভালোবাসার সম্পর্কে গত 15 বছর ধরে আছে, এবং যে ছেলেটিকে আপনার বোন ভালোবাসে সেই ছেলেটি কিন্তু আপনি বলছেন ভালো, এবং মানে সেই ছেলেটিও ভালো এবং আপনার বোনও ভালো। কিন্তু বিষয়টি যেখানে আটকাচ্ছে, যেটা কমেন্ট দেখে আমার যা মনে হলো, সেটা হচ্ছে ওদের বিয়েটা হচ্ছে না। মানে ওরা একসাথে একটা একটা এগ্রিমেন্টের মধ্যে আসছে না। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের সমাজ, আমরা কিন্তু বিয়েটাকে একটা মারাত্মক রেজিস্টার্ড একটা সিচুয়েশন বা একটা কন্ডিশন বলে ধরে থাকি। যদিও বিয়ে নামক এই যে কন্ডিশন, এটা যে সবসময় একেবারে গ্যারেন্টেড ভালো হবে তা না। এরকম প্রচুর আছে যারা বিয়ে করেও মানে কষ্ট পাচ্ছে, ছেড়ে গেছে, ওখানে থেকে অত্যাচারিত হচ্ছে মানসিক দৈহিকভাবে। কিন্তু সেই বিষয়ে আমি আসছি না। আমি আপনার বোনের স্পেসিফিক কজের চেষ্টা করছি কানেক্ট করানোর, যেটা আমি তো ব্যাপারটা কী কারণে হচ্ছে রুট না জানলে কিন্তু সলিউশন দেওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও আমি একটা ইন জেনারেল একটা চেষ্টা করছি উত্তর দেওয়ার। সেটা হচ্ছে যে আপনার বোনের কথা শুনে যেটা মনে হলো, সেটা হচ্ছে একটা অদ্ভুত ইগো এবং ডাউট থেকে, যেগুলো নন ভার্চু, যেগুলো ভার্চু নয়। আমাদের ভার্চু প্র্যাকটিস করতে বলেছে, ধম্মা যেটাকে বলে বা ধর্মা। তো সেখানে ভার্চুর জায়গায় দুটো নন ভার্চু, এই আপনার বোন মানে আমারও ছোট বোনের মতোই, আমাদের এই বোনটির জীবনে দুটো নন ভার্চু কাজ করছে। এবার সেটা কিন্তু আমরা ওপর থেকে বুঝতে পারি না, এটা একেবারে প্রোফাউন্ড লেভেলে বা ফান্ডামেন্টাল জায়গায় কাজ করছে। সামনে থাকলে হয়তো আর একটু ডিটেলে জানতে পারতাম কী বিষয়, তাহলে রুটটা দেখানো সহজ হতো। কিন্তু তথাপি আমি চেষ্টা করছি যে এই যে ইগো বা এই যে ডাউট, এটা কিন্তু মিলেমিশে থাকে, এটা চেনা যায় না। ডাউটের কিন্তু অনেক রকম চেহারা হয়, ইগোর অনেক রকম চেহারা হয়। যেরকম বিয়ে করব, তারপর যদি অশান্তি হয়, তারপরে ইগোর থেকে বিভিন্ন রকম মানে একজন আরেকজনের ওপর প্রমাণ করার একটা চেষ্টা, যে না ঠিক বলছো না বা আমি ঠিক বলছি। তো এগুলোকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওই নন ভার্চুর দিকে নিয়ে যাচ্ছে, যার ফলে একটা পাকাপাকি কোনো কনক্লুশনে আসছে না। এইবারে এই যে কনক্লুশন কথাটা বলছি বা সিদ্ধান্ত বলছি, এইগুলো কিন্তু একেবারে প্রোফাউন্ড লেভেলে হয়। যেরকম এই বিয়ে নামক যে কন্ডিশনটি, এটা একটি স্থায়িত্বর কথা শেখায় আমাদের, একটা ভার্চুর কথা শেখায়। সেই ভার্চুটার পিছনে কিন্তু একটা স্থায়িত্বই খালি স্থায়িত্ব আনতে পারে, অস্থায়িত্ব মানে নন ভার্চু কখনো ভার্চু আনতে পারে না। তো যেটা আমি করছি আমার সেটাই আসছে, একটা অস্থায়িত্ব আসছে, কিছুতেই একটা স্থায়ী ব্যাপারে আসছে না। এবার সেটা করতে গেলে বিয়ে নামক যে সমাজগত যে একটা কন্ডিশন বা একটা একটা গ্রান্ট করা বা একটা রেজিস্টার্ড একটা ফাংশনিং, সেইটা যখন ওই ভার্চুটা আমাদের ভিতরে হবে,
মানে আমার নিজের কাছে প্রশ্ন যে আমি কি আদৌ সম্পর্কটা রাখতে চাই। যদি মনে করি যে না আমি রাখতে চাই না, আলাদা কথা, মানে মাঝামাঝি থাকলে চলবে না। আমার জিজ্ঞাসা করতে হবে নিজেকে, আমি সম্পর্কটা ভালোবাসি, রাখতে চাই, তাহলে আমার নিজের অন্তরে বিবাহ নামক যে দায়িত্ব বলো বা কমিটমেন্ট বলো বা কন্ডিশন বলো, এই কন্ডিশনটা আমার অন্তরে আসবে। মানে বিয়ে আমার অন্তরে হবে। বিয়ে মানে হচ্ছে, যেটা আমি বিশ্বাস করি, যেটা বিয়ে মানে হচ্ছে কি বলবো, বিয়ে মানে অনেক কথা বলতে হয়, অত ডিটেলে যাচ্ছি না। বিয়ে পূর্ব নির্ধারিত, মানে পূর্ব নির্ধারিত মানে বিয়ে হবে বলেই পূর্ব নির্ধারিত তা নয়। অনেক কিছুর কর্মফল বিয়ে নামক বা সন্তান নামক বা মা বাবা নামক এই রিলেশনগুলো। তো সেটাকে যখন আমি বাইরে রাখছি যে বিয়ে রেজিস্ট্রেশন হবে তবে গিয়ে আমার বিয়ে হবে, সেটা বাইরের। আর অন্তরের হচ্ছে আমি এর সঙ্গে আমার যে আনপলিশড কর্মা রয়ে গেছে বা আনফিনিশড, বিয়ের যখন একটা দিকে এগোনোর একটা টেন্ডেন্সি, তখন আমার ভিতরে আমাকে মানতে হবে যে বাইরে রেজিস্ট্রি হোক না হোক, নিজেকে আমি 6 থেকে 8 মাস, 1 বছর টাইম দিলাম, 15 বছর টাইম দিয়েছে, কিন্তু নন ভার্চুতে টাইম দিয়েছে। ভার্চুতে টাইম দিতে হবে যে আমি আজকে থেকে, ও ঝগড়া করুক না করুক, ওর ইগো দেখাক না দেখাক, আমি একে আমার, মানে আমি আরও ডিটেল যদি যাই তাহলে ভাবতে হবে যে আমি, ইভেন এমনও হতে পারে যে এই যে এক্স নামক যে ছেলেটি, যার নাম আপনি বলেননি, বলা যায় না গত জন্মে হয়তো আমার সন্তান ছিল, আমি তার মধ্যে তার ওপর সঠিকভাবে কার্মিক প্যাটার্নটা কমপ্লিট করতে পারিনি, এই জীবনে আমার স্বামী হয়ে এসছে। তো এগুলো আছে, এগুলো এত ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু যেহেতু ভালোবাসার একটা সম্পর্ক আছে, সেহেতু আমার ওই ভালোবাসার অঙ্গীকারটা আমার হৃদয়ে নিতে হবে। যেই মুহূর্তে ওর দিকে না তাকি, ও কি, দেখো অনেক মানুষ বলবে যে বিয়ে করতে হবে না, অশান্তির মধ্যে গিয়ে লাভ নেই, কিন্তু তাহলে বিয়ে না করে থাকতে হবে, এবং সেখানেও কোনো গ্যারেন্টি নেই আগামী জীবনে এই সেম কষ্টটা অন্য কারো, মানে এমনও হয় যে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু অফিসের বসের সাথে এমন একটা মানে আনফিনিশড কর্মা যাচ্ছে, সে সেম কাইন্ড অফ অশান্তি, তার সাথে তো বিয়ের সম্পর্ক নেই। তাই বলছে যে যখন কর্মটা থাকছে, এই অশান্তি নামক কর্মটি, যে আমার বিয়ে নামক এই কন্ডিশনিংটি হচ্ছে না, সেটির জন্য সেই কর্মটা যদি আমি সরাতে চাই, মানুষটি নয়, এই মানুষটি না হয়ে অন্য মানুষও হতে পারত, কেননা কর্মটা আমার, মানে আমি বোনের কথা বলছি তার। তো ছেলেটির সাথে তো আমি কথা বলতে পারছি না, আমি বোনের সাথেও কথা বলতে পারছি না, আমি আপনাকে বলছি, সোমাকে বলছি, যে বোনকে একটা জিনিস বোঝানো, বা যদি বোঝানো নাও হয়, আপনার প্রার্থনা হবে বোনের প্রতি যে বোন যেন এইটাকে কানেক্ট করে যে এই মানুষটি আমার জীবনে কোনো না কোনো আনফিনিশড কর্মা আছে, যার জন্য, না হলে যাকে আমরা চিনি না বা যার সাথে আমার কোনো আনফিনিশড কর্মা নেই, তার জন্য কি আমি কষ্ট পাই? রাস্তার যে একটি মানুষ যাকে আমি চিনিই না, তার জন্য তো আমার ইগোও হবে না কিছু। তার মানে কি, একটা অলিখিত একটা বন্ড, ওটাকে লিখিত বন্ড করা প্রথমেই, সেটা হচ্ছে নিজের হৃদয় আমি প্রথমেই বিচার করে নেওয়া যে আদৌ কি আমি রাখতে চাই। যদি না রাখতে চাই আলাদা কথা, কিন্তু যদি রাখতে চাই তাহলে কিন্তু টাফ ফাইট নিতে হবে। ফাইটটা কিন্তু বাইরে নয়, ফাইটটা ভিতরে। নিতে না চাইলে অনেকে আছে এসকেপিস্ট, মানে যারা করবো না, এটা ভেঙে দেবো, দরকার নেই, এটা আমার পোষাচ্ছে না, এরকম প্রচুর মানুষ আছে, কিন্তু তাদের জীবনে কিন্তু অন্য চেহারায় কর্ম ঘুরে আসে, সেটা আমি যাচ্ছি না। এটাই আমি বলছি বোনের বিষয়ে, যে বোনকে একটা কথাই প্রেয়ারের মাধ্যমে, যদি নাও বোঝাতে পারেন, প্রেয়ারে করতে হবে যে শি শুড আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি। সেটা কি? সেটা যে আনপলিশড একটা কর্মা এই ছেলেটির সঙ্গে রয়েছে। ছেলেটি নাচলো, গাইলো, ঝাঁপালো, কিচ্ছু যায় আসে না, ছেলেটি কিন্তু আমারই কর্মের প্রজেকশন। ছেলেটি কি করলো আমার, ও করবেই, এগুলো তক্কা তক্কি ইগো এগুলো হবেই, কেননা কর্মটা আমার লাইফে, আমারই আয়নাও। তো আমাকে অন্তরে ওই বিয়ে নামক বা একটা লিখিত বন্ড, যা আজকে এই মুহূর্ত থেকে 6 মাস আমি নিজের লাইফকে টাইম দিলাম, বা 1 বছর দিলাম, 15 বছর তো দিয়েছি, এই 1টি বছর আমি ভার্চুতে থাকবো, এতদিন যেটা আমি নন ভার্চু। আমার লাইফে আর কোনো ডাউটও নেই, আমার লাইফে কোনো কি বলবো, কোনো ইগো নেই, কিচ্ছু নেই। আমি আজকে থেকে ডেট ক্লিয়ার করব, মারাত্মক। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে কীভাবে কজে নালে হয়তো এতগুলো কথা বলতাম না। আপনি জানতে চেয়েছেন, খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা কঠিন নয়, খুব ইন্টারেস্টিং। আজকে এই মুহূর্ত থেকে
যেই আমি ডিসিশন নিলাম না, সঙ্গে সঙ্গে পাল্টে যাবে পুরো ওরিয়েন্টেশন আমার জীবনের। ছেলেটাকে দেখে আর রাগও হবে না, ওই ডিসিশনটা আমার নিতে হবে যে আজকে এই মুহূর্ত থেকে আমি যে ডিউজগুলো আমার লাইফে আছে, আমি জানি না কী ডিউজ আছে, কিন্তু আমি ক্লিয়ার করবো। আমি ঠান লিয়া। তো দেখবে সম্পর্কটা চেঞ্জ করতে শুরু করবে অদ্ভুতভাবে। ওই সাইকেলের রিক্সার ওই চেন পড়ে যায় না, ঠিক মনে হয় ওই চেনটা লাগিয়ে নিলে গড় গড় করে লাইফটা এগোতে শুরু করবে এবং চেহারাটা পাল্টে। তবে এরমও হবে, বলছে যেই মুহূর্তে সিদ্ধান্ত নেবে তখন হয়তো অশান্তি হবে, কারণ ওগুলো পরীক্ষা করার জন্য হয়। ইউনিভার্স থেকে আমাদের টেস্ট করার জন্য, কিন্তু আমরা বলি ভগবান করেন না। ভগবান যদি পরীক্ষা নিতেন, আমরা সেই পরীক্ষায় দাঁড়াতে পারতাম না, হাওয়ার মতো উড়ে যেতাম। ইউনিভার্স থেকে করে, কারণ এটা কজ অ্যান্ড এফেক্ট। তো ভয় পাওয়ার জায়গা না, ওই জায়গাটা আমাকে 6 মাস 1 বছর নিজের কাছে যখন কথা দিয়েছি, তখন আমাকে 15টা বছর তো কাটিয়েছি। এই একটা বছর বা 6 মাস যার যেরকম ক্ষমতা, সেই হিসেবে নিজের কাছে ওই কথা দিলাম যে আজকে এই মুহূর্ত থেকে আমি যেরকমভাবে ডেট ক্লিয়ার করি, ধার ক্লিয়ার করি, আমি হাসি মুখে আমি যে ধারটা ক্লিয়ার করতে পারছি, এটার জন্যই আমার আনন্দ। ভালোভাবে আমি ধারটা ক্লিয়ার করব, আমি ওর সঙ্গে ঝগড়া করব না, তক্কাতক্কি করব না, আবার বিয়ে এই ক্রেভিংটাও রাখবো না, মানে শূন্যতা যেটাকে বলে, সুন্দর একটা সম্পর্ক রাখবো, অ্যাজ ইফ আমি সোল টু সোল একটা ক্লিয়ারেন্স। তো এই যে কারেকশনটা হবে না, এই কারেকশন যদি সত্যি সত্যি করতে পারে, মারাত্মক এফেক্টিভ। আচ্ছা, এইটা এখানে এন্ডস হিয়ার, মানে আমার উত্তরটা আমি দিয়ে দিলাম। এবারে কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি পয়েন্টস লিখে রেখেছি, আজকাল নিজের লেখা নিজেই চিনতে পারি না। তো যাই হোক, তো এই যে ডাউট নামক যে বস্তুটি, এই ডাউট বস্তুটি কিন্তু বিভিন্ন চেহারায় আমাদের জীবনে আসে, এবং এই অবধি শুনে আপনার কিন্তু হয়ে যাবে, আর পরেরটা না শুনতেও পারেন। আমি একটু চেষ্টা করছি আর একটু ডিটেল যাওয়ার। ডাউট মারাত্মক, ডাউটের চেহারাটা মারাত্মক, আমরা বুঝতে পারি না। একটা হচ্ছে বেনিফিশিয়াল ডাউট, সেটা বলছে ওই বেনিফিশিয়াল ডাউটটা আমাকে, এই যেরকম আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, দেখি না, একবার জিজ্ঞাসা করে দেখি না, যদি উত্তর পাওয়া যায়। তো এটা বেনিফিশিয়াল, এটা আমাদের অনেক কিছু শেখায় এবং অনেক নতুন নতুন রাস্তার খোঁজ দেয়। এই ডাউটটা ভালো ডাউট। আরেকটা ডাউট হচ্ছে প্যারালাইজিং ডাউট, যেটা মারাত্মক, যেটা আমাদের একদম শেষ করে দেয় জীবনটাকে, এবং সেটা কিন্তু বাইরের থেকে আসে না, ও দিয়েছে এ দিয়েছে না, আমার নিজেরই পোটেনশিয়াল আছে। প্যারালাইজিং ডাউট, হবে কি হবে না, করবো কি করবো না, এটা মারাত্মক। মানে আমার ভিতরে লিখিত বন্ড নেই, তো আমার যদি ভার্চুতে আমি থাকি, আমার এইটা আসবে না, কিন্তু আসে, তার কারণ আমার কোনো ভিতরে দায়ভার নেই যে আমারই ধার আমি শোধ করব। আজকে এই ছেলেটি হিসাবে এসছে, কালকে আমার বস হিসেবে আসতে পারে, পরশু আমার সন্তান হিসেবে আসতে পারে, অনেক রকম হিসেবে আসতে পারে, কিন্তু আমরা নেচে বেড়াই, আমরা বুঝতে পারি না। তো এটা বলতে কি, 10 রকম বৌদ্ধ ধর্মে ভীষণ সুন্দর করে 10 রকম ওই দিয়েছে, আমি চেষ্টা করছি শেয়ার করার। যদিও এটাকে অন্যভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি অন্যভাবে চেষ্টা করছি শেয়ার করা। সেটা হচ্ছে, বলছে যে সার্চিং ফর, ওই কী বলবো, শান্তি বলতে পারো, জয় বলতে পারো, খুশি বলতে পারো, সুখ বলতে পারো। আবার তো সুখ আর শান্তির লোকে তো আবার আজকাল আলাদা করে, সুখ আলাদা শান্তি আলাদা। আমার তো শুনলে না খুব অবাক লাগে, কে সুখ শান্তি সম্বন্ধে রিসার্চ করেছে আমি জানি না। তো যাই হোক, সার্চিং ফর দিস কাইন্ড অফ সুখ বা শান্তি, নাম্বার 1। এবার এটা প্রথমেই বললাম যে এই ডাউটটা হচ্ছে ডাউট, ভালো ডাউট। তো সেটা কি ডাউট, আমি এবার একটা একটা করে এগোচ্ছি, 10 রকম। একটা হচ্ছে সার্চিং, আমার মন রেডি হলো। এতক্ষণ আমার মন কীরমভাবে ছিল, নন ভার্চুতে ছিল, যেটা করছি ভালো করছি, বেশ করছি। এই যে বেশ করছি কথাটা যারা বলে, আসলে এটা হচ্ছে রেট্রিবিউশন, মানে খুব রেয়ার এই বেশ করছি কথাটা বলে। এটা অ্যাকচুয়ালি কর্মের একটা রেট্রিবিউশন। আমি এটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না, আজকে টপিকটা ওটা নয়, খুব খারাপ, এটুকুই বললাম। তো এটা হচ্ছে 1 নম্বর, যে আমি ওইটার থেকে বেরিয়ে এসে আমি সার্চ করছি শান্তির। এবার আমি শান্তি কোথায় পাবো, আমি তো জানি না শান্তি কোথায় পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে শান্তি, সিইং ফর দ্য ফুটস্টেপস, শান্তির কিছু ফুটস্টেপস ভীষণ রিস্কি। এই যে এখন যেগুলো বলছি, যে আমি আজকে এই মুহূর্ত থেকে বুঝে গেলাম যে আমাকেই দায়িত্ব নিতে হবে
এটার মধ্যে ওই ছেলেটি বা আমার যে যাকে আমি ভালোবাসি তার দায়িত্ব নেই। তার দায়িত্ব, তার কর্ম আলাদা, আমার তার কর্ম বদলানোর মতো ক্ষমতা ঈশ্বর দেননি। আমার কর্মটা আমায় বদলাতে হবে। এই আমি বুঝে আমি রাস্তা দিয়ে চলা শুরু করলাম, যে নিবৃত্তির পথ, দুঃখ আছে, দুঃখ নিবৃত্তির পথে হাঁটা শুরু করলাম। ইট ইজ নট দ্যাট ইজি। তো প্রথম হচ্ছে দুঃখ নিবৃত্তির পথে সার্চ করতে শুরু করলাম, এগোলাম। দ্বিতীয় হচ্ছে যে আমি ফুড স্টেপস, গায়ে কাঁটা দেয়, ফুড স্টেপস পেলাম। আমার ইমোশনাল বিভিন্ন রকম চেঞ্জেস শুরু হলো, যে আমি ফুড স্টেপস, এই তো শান্তি আসছে, এই তো আমি ওটাতে বয়ে গেলে চলবে না, ওটা কিচ্ছু না, ওটা টুক করে ভ্যানিশ হয়ে যায়। অনেকে আছে এখানেই থেমে যায়, মানে সেকেন্ড যে ফুড স্টেপস, এই তো আমি কজ শুরু করেছি, আমার ঠেঙ্গা, ওতে কিচ্ছু হয় না। বিশ্বাস করো, 2 দিন ফুড স্টেপস পাবে, 3 দিনের দিন আবার যে কে সেই। কর্ম সরানো অত সহজ নয়, কোনো আংটি কিচ্ছু আটকে রাখতে পারবে না। এটা হচ্ছে নাম্বার 2, যে যেই মুহূর্তে আমি সার্চ শুরু করলাম, আমি ধার শোধ করতে শুরু করলাম, আমার জীবনে ঠান্ডা কাম, কজ যেই হবে সঙ্গে সঙ্গে আমাকে আমার লাইফ উত্তর দেবে, ওই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। প্রথম সিঁড়ি যেই আমি ভাঙলাম, রেজাল্ট পেলাম, আমি শান্ত হলাম, আগের মতো আর ওইরকম উচাটন থাকলাম না। এবার আমি ফুড স্টেপস পাওয়া, শান্তির ফুড স্টেপস, এই আমি কিচ্ছু হবে না ওতে। নাম্বার 3 হচ্ছে গ্লিমসেস। প্রথমে তো ফুটপ্রিন্টস পেলাম, এবারে গ্লিমসেস পেলাম। নাম্বার 3 গ্লিমসেস, শান্তির বা জয়ের বা যাই তোমরা বলো, বা ওই ছেলেটির মধ্যে, মানে আমাদের ভিতরে ক্রেভিং তো সরে না, আমরা যতই কজ করি। আমি ওই বোনের ভালোবাসার মানুষটির কথা বলছি, আমরা চেষ্টা করি এই তো আমি পাল্টাচ্ছি, সাথে সাথে ওর মধ্যে গ্লিমসেস আসবে, ও নিশ্চয়ই ঠান্ডা হবে, ওদিকে তাকিও না। ও ঠান্ডা হবে, নাও হতে পারে, হয়তো মারাত্মক ইগো হয়ে গেল, মারাত্মক, ওদিকে তাকাবে না, ওদিকে বোন তাকাবেই না। তোমার প্রার্থনা এটাই হবে, আমি না ভুল করে তুমি বলে ফেললাম, তো মনে হয় ছোটই হবে। তো থার্ড হচ্ছে এই রাস্তাটা না খুব পিচ্ছিল, আমরা সবাইকে শেখাই না। যতক্ষণ না মানুষ ইগো থেকে বেরোচ্ছে বা গ্রান্ট করে নিয়েছে যে আমি ইগো থেকে বেরোবই, ইগো আসবে কিন্তু আমি আবার নিজেকে, ততক্ষণ আমরা শেখাই না, কারণ পিচ্ছিল রাস্তাটা। মানে 2টো স্টেপ গিয়েই না মানুষ বিরাট হাতি ঘোড়া নিজেকে ভেবে ফেলে। এটা দায়িত্ব তো, যত আমরা এগোবো তত ঠান্ডা হব, তত হাম্বল হব, তত মানুষকে প্রশংসা করতে পারবো, তত মানে কি বলবো, খুব ঠান্ডা হওয়ার একটা রাস্তা। তো থার্ড কি বললাম, থার্ড হচ্ছে গ্লিমসেস, ওই যাই বলো, মানে শান্তি বলো বা ওই ছেলেটির মধ্যে বেশ একটুখানি চেঞ্জেস, ওটার দিকে তাকানো চলবে না। ছেলেটির কিচ্ছু নেই এর মধ্যে, যা আছে তোমার। গ্লিমসেস যদি আসার থাকে ভিতরে, তোমার আসবে। আর যদি এসে থাকে যে হ্যাঁ শান্তি এখন তো আর রেগে যাচ্ছি না, কই এখন তো আর ঝগড়া করছি না, এই তখন বুঝতে শুরু করবো যে কজ অ্যাক্টিভেটেড, কজ কাজ, কেননা কজ কাজ করবেই যেই মুহূর্তে আমরা, কিন্তু তত আমাদের ঠান্ডা হতে হবে ফর দ্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ মানে কোনো দিন নয়, এমনও হতে পারে একদিনেই হয়তো যাদের সেই লেভেল অফ ফেথ, ধার শুরু করে দিয়েছি, তাদের মারাত্মক কাজ করে। থার্ড বলে দিলাম। তারপরের হচ্ছে ক্যাচ করো, মানে আমি যেন মনে হচ্ছে শান্তিটাকে ধরে ফেলেছি। রঞ্জনা আন্টি এরকম প্রচুর বলে, জানো তো রঞ্জনা আন্টি আমি বিরাট পাল্টে গেছি, তখনই না মনে মনে প্রমাদ গুনি যে ঈশ্বর রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো। কেননা যেই মানুষের মধ্যে এত সহজ তো নয়। এইটা হচ্ছে যে কালকে তোমাদের একটা মন্ত্র বলেছি, জানি না তোমরা ধরেছো কি না, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, এই নেশাটা রাখতে হবে। তো একটা নয়, জীবনে পর পর আসবে। আজকে এটা মনে হচ্ছে, কালকে আরেকটা হবে, পরশু আরেকটা হবে, এটা আমাদের সবসময় ধরে রাখতে হবে। তো গ্লিমসেস হয়ে গেল। তারপরে হচ্ছে আমি যেন টাচিং বা এই ক্যাচিং, যাই বলো, ক্যাচিংয়ে বলো, আমি যেন ছুঁতে পারছি শান্তিটাকে। জানো তো আমি না আরও ঠান্ডা হতে হবে নিজের কাছে, যে শান্তিটাকে যেন আমি দেখতে পাই, কারণ এগুলো হবেই। তারপরে হচ্ছে টেমিং দ্য শান্তি বলো বা যাই বলো, এই শান্তিটাকে নার্চার করার জন্য ব্যস্ত, যে আমি এই শান্তিটাকে, এই যে আমার বিরাট একটা ইয়ে হয়েছে যে আমি এই তো কজ করেছি, মানে খুব খুব টাফ এই টেমিং দ্য এই মানে এটাকে আমি যে রাখছি অন্তরে, এখানেও দুরকম হয়। এটা কিন্তু একটা রিজুভেনেট করতে সাহায্য করে আমাকে, আর আমরা আরও ঠান্ডা হই। আর আরেকটা হয় যারা বলে খুব বেশি, এই সময়টা
মুখটা বন্ধ রাখা, শান্তিটা তো আসবেই, কিন্তু তখন কিন্তু আমার খুব নিজেকে টেমিং দিস শান্তি, এটাকে ঠিকমতো রাখতে গেলে আমাকে ওই ঠান্ডা থাকতে হবে। টেমিং মানে যদিও ডিকশনারির অর্থ অনেক রকম হতে পারে, কিন্তু এখানে কজ অ্যান্ড এফেক্টে কিন্তু ওটাকে ভালোবেসে যত্ন করে, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা মনে পড়ে গেল এটার সাথে। উনি বলছেন গোপালের হাতে নাড়ুর অর্থ কী। এই গোপালের হাত এরম করে আছে নাড়ু, আমরা এখন চকলেট এই অনেক কিছুই দিই, কিন্তু ওটার অর্থ কী? ওটা হচ্ছে নাড়ুটা একদম গোল, সেই গোপালের মার সেই কাঁধে চড়া এসব গল্প, অন্যদিকে যাব না, এটার মধ্যেই থাকি। তো গোপালের হাতের নাড়ু মানে হচ্ছে নিখাদ ভালোবাসা, ওই টেমিং দ্য, ওটা হচ্ছে নিখাদ, যে আমি ধার শোধ করতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। আমি যেন এটা না আবার দেখে ফেলি যে বাবা ছেলেটা শান্ত হচ্ছে বা ছেলেটা, ওটা দেখবে না, ওটা আমাদের হাতে নেই, ওটা এমনিই হবে, ওটার দিকে তাকাতে পারে। এই এক্সারসাইজটা চলাকালীন পুরো অ্যারো মানে ইয়েটা আমার নিজের দিকে, প্র্যাকটিসটা যত আমি চেঞ্জ করব প্রজেকশানে তত পাল্টাবে। তো টেমিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব খুব ওই নিখাদ হতে হবে, ওটার মধ্যে যেন ওই বেশি বলে ফেললাম যে আমি বিরাট একটা কজে আছি, তাহলে কিন্তু সবটা চলে যায়, থাকে না, কৃপা এসেও ফিরে যায়। এরকম প্রচুর মানুষ আমি দেখি যারা প্র্যাকটিস করতে না করতেই তাদের এতটাই তাদের বুধা ভয়েস, আমরা বলি যে কথাটা যেন আমার ধরে ফেলে মানুষ, মানুষ যারা একটু নাড়াচাড়া করে তারা ধরে ফেলে যে কার গলায় অহং আছে, মানুষকে দেখানোর ব্যাপার আছে যে আমি জানি, আর কার গলায় মানুষকে শেখানোর একটা আর্জ আছে। এটা সাধন, আর কিছুই নয়, এটা সাধন। যত এই টেমিং সেকশনটা আমি রাখবো ভিতরে, যে আমি ওটাকে নিখাদ রাখবো, তো এটা এরপরে হচ্ছে এই শান্তি অ্যাট হোম। এটা হচ্ছে নাম্বার 6, অ্যাট হোম। অ্যাট হোম বলতে তোমার ডিজায়ার ফুলফিল হয়ে গেল, খুব খুব মারাত্মক, খুব মারাত্মক। একদম মনে হলো আমার লোক এসে গেছে, আমি একটু পরে তোমাদের কাছে আবার বাকিটা নিয়ে ফিরে আসবো।